পহিলেই সবাইকে জোহার নমস্কার। আর আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা বলে আন্দোলন করে কি পাবি বা আন্দোলন করে কি হবে। হ্যাঁ বন্ধুগণ, কারণ কর্মীরা যখন তাদের যে সামাজিক আন্দোলন, তাদের যে বিভিন্ন দাবি দাবা বা ডিমান্ডকে সামনে রেখে যখন তারা আন্দোলন করে চলেছিল, তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল যে আন্দোলন করে নাকি কোনো কিছুই হবে নাই, ফালতু সময় নষ্ট ছাড়া কিছুই নয়। এবার কিন্তু তাদেরকে এবার দেখা দরকার যে আন্দোলনের শেষ কথা বলে। কেন বলছি না, কর্মীদের একটা বড় দাবি, হ্যাঁ বন্ধুগণ, কর্মীদের একটা দীর্ঘদিনের দাবি, একটা বড় দাবি, সেই দাবিটা এবার পূরণ হইতে চলেছে। সেই দাবিটা কি না, সকলেই মোটামুটি কম বেশি জানো। কর্মীরা যখন একদিকে তাদের যে মূল দাবি রয়েছে, তাদের যে শিডিউল ট্রাইব অর্থাৎ তাদেরকে যে এসটি লিস্টের আয়ত্তে আনতে হবে, সেই নিয়ে যখন কর্মীরা আন্দোলন করে আসছে, তখন এর পাশাপাশি তাদের কিন্তু আরো বেশ কিছু দাবি ছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি কি ছিল না, কুড়মিদের যে ভাষা রয়েছে কুড়মালি, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হোক। এটাও তারা ভারত সরকারের কাছে জানায় এসছে। এছাড়াও আরো একটা বিষয় ছিল যে কুড়মালি ভাষাকে যেমন ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হোক, তেমন এই যে কুড়মালি ভাষা, এই কুড়মালি ভাষায় প্রাথমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর, কলেজ স্তর বা বিশ্ববিদ্যালয় স্তরে কি করা হোক না, এই কুড়মালি ভাষাতে পঠন পাঠনের ব্যবস্থা করা হোক। তো সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে এই দাবিটা দীর্ঘদিনের দাবি ছিল এবং সম্ভবত 2017-18 সালে এই কুড়মালি ভাষাটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের রাজ্যের দ্বিতীয় ভাষার দরজা দেয়, রাজ্যের দ্বিতীয় ভাষার দরজা দেয়। তারপর থেকে কিন্তু এই ডিমান্ড বা দাবিটা একটা জোরদার আকারে উঠতে শুরু করে এবং তারপরে আমরা দেখি পুরুলিয়ার যে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলিতে কিন্তু কুড়মালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করা হয়। তারপরে একটা দাবি আবার উঠতে শুরু করে যে শুধুমাত্র উচ্চ স্তরেই নয়, প্রাথমিক লেভেলও কিন্তু কুড়মালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে বা পঠন পাঠন চালু করতে হবে। এই নিয়ে কর্মী সমাজের একাধিক সংগঠন, সেটা আদিবাসী কর্মী সমাজ হোক, কর্মী সেনা হোক, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ হোক, পশ্চিমবঙ্গ কর্মী সমাজ হোক, এছাড়াও জঙ্গলমহল স্বরাজ মোর্চা, আরো এমন অনেক সামাজিক সংগঠন, এমন অনেক সংগঠন রয়েছে যারা এই কুড়মালি ভাষাটাকে যাতে প্রাথমিক স্তরে বা এই বিদ্যালয় স্তরে বলা যেতে পারে, যাতে এর প্রয়োজনীয় যে পঠন পাঠন, সেই পঠন পাঠনের ব্যবস্থা করা হোক, সেই নিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা আন্দোলন করে গেছে। বেশ কয়েক মাস আগে আমরা দেখি আদিবাসী কর্মী সমাজ যে সংগঠন রয়েছে, সেই সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে তারা কিন্তু একটা বিশাল যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা গ্রহণ করেছিল। তারা কি না, পুরুলিয়ার যে ডিআই অফিস রয়েছে সেখানে তারা একটা ডেপুটেশন দেয়। সেই ডেপুটেশনেরও কিন্তু মূল উদ্দেশ্য কি ছিল না, কুড়মালি ভাষায় পঠন পাঠন, সেই পঠন পাঠন চালু করতে হবে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, অর্থাৎ বিদ্যালয়ের যে সর্বস্তর রয়েছে সেই সর্বস্তরে কিন্তু কি করতে হবে না, কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে। এবার সেই যে দাবিটা, সেই দাবি পূরণের যে একটা প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর থেকে জারি হলো। হ্যাঁ বন্ধুগণ, সেই প্রস্তাব অর্থাৎ কুড়মালি ভাষাকে প্রাথমিক লেভেলে বা প্রাথমিক স্তরে এই কুড়মালি মাধ্যমে শিক্ষার জন্য যে একটা প্রস্তাব বা নোটিশ, সেই নোটিশ জারি করলো কারা না, পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর। পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর পুরুলিয়া জেলাতে বিশেষ করে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে, সেখানে প্রধান শিক্ষকদের কাছ থেকে কি না জানতে চাওয়া হয়েছে তারা যাতে একটা বিশেষ তথ্য সংগ্রহ করে। তথ্যটা কি না, সেখানে কুড়মালি ভাষায় কতজন কথা বলে, অর্থাৎ কতজনের মাতৃভাষা কুড়মালি, কারা কুড়মালি মাধ্যমে পড়াশোনা করতে ইচ্ছুক, অর্থাৎ সেখানে কুড়মালি মাধ্যমে ছাত্রছাত্রীদের সংখ্যা কেমন এবং তাদের যে অভিভাবক রয়েছে, অর্থাৎ তাদের যারা মা বাবা রয়েছেন, তারা কোন বিষয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য আগ্রহী। তো এই ব্যাপারে যে একটা রিপোর্ট বা তথ্য জানতে চাওয়া হয়। আর ইতিমধ্যে হয়তো কমিটি গঠন হয়ে গেছে, তো খুব শীঘ্রই কিন্তু এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অলরেডি শুরু হবে বিভিন্ন ভাবে, বিভিন্ন ধাপে ধাপে। হঠাৎ করে তো বললেই হয়ে যায়নি, তো ধাপে ধাপে শুরু হবে।
তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ফেসবুকে একটা ডিবেট বা আলাপ মানে তর্ক বিতর্ক শুরু হয়েছে, যে কিছু কিছু জন মনে করছে যে এই কুড়মালি মাধ্যম না হয়ে যদি কুড়মালি বিষয় বা কুড়মালি সাবজেক্ট একটা রাখা হইতো প্রাথমিক বিদ্যালয়ে তাইলে ভালো হইতো, কুড়মালি মাধ্যম হয়তো পরবর্তী সময়ে চালু হইতো। আবার কিছু জনের দাবি যে না, এই কুড়মালি মাধ্যমটাই ঠিকই আছে। তো এবার দেখার বিষয় বন্ধুগণ, এই ব্যাপারে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে এই যে কুড়মালি মাধ্যমে যে শিক্ষার যে ব্যবস্থার কথা জেলা শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ বা প্রস্তাব জারি করা হয়েছে, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মানে কুড়মালি ভাষায় পঠন পাঠন প্রাথমিক স্তরে কতটা আকারে সাফল্য মণ্ডিত হয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো আপনাদের কি মনে হয় বন্ধুগণ, যে এইবার অর্থাৎ এই যে 2025 সালে দাঁড়ায়, এই সময় অর্থাৎ এই যে বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা এই কুড়মালি ভাষায় পঠন পাঠনের ক্ষেত্রে তারা কতটা আগ্রহী হবে, তাদের মা বাবার কেমন মনোভাব হতে পারে, অর্থাৎ তাদের কি মনোভাব রয়েছে, এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের যে ব্যক্তিগত মতামত সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন সকলকে জোহার নমস্কার জানিয়ে কিন্তু আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি।